হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে কথা বলবো এই ভিডিওতে আমরা প্রখ্যাত গুণী অভিনেতা শুভেন্দু চ্যাটার্জির পুত্র শাশ্বত চ্যাটার্জি, দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ইন্ডাস্ট্রিকে নিয়ে কি মন্তব্য করেছেন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং ফার্স্টে দেখে নেব, তোমার সাথে শেয়ার করব যে শাশ্বত চ্যাটার্জি ঠিক কি বলেছেন আমাদের সবার প্রিয় মনের মানুষ বুম্বাদাকে নিয়ে। চলো একসাথে দেখে নেওয়া যাক। কি বলবো, দ্রোণাচার্য ইন্ডাস্ট্রি খুব বিশ্বাস করে মনে প্রাণে একটা লোক এবং খুব আনন্দে ওটা উপভোগ করে এবং বুম্বাদার জন্য পূর্ণপন্থী। মানে এই কেউ বুম্বাদাকে প্রণাম করলো, অনেকে বলে না থাক 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 এটা বলবে না, একটা ব্যাপার আছে এটা। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে শাশ্বত চ্যাটার্জি বললেন দ্রোণাচার্য। ও মাই গড, একজন অ্যাক্টরকে, একজন অভিনেতাকে, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডিসক্রাইব করতে গেলে অনেক কিছু বলা যায়। দেখো, অ্যাজ আ অ্যাক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রডিউসার, ডাইরেক্টর, অ্যাজ আ হিউম্যান বিং, মানে হি ইজ দ্য ইন্ডাস্ট্রি। এবং শাশ্বত চট্টোপাধ্যায় বললেন যে এক কথায় ইন্ডাস্ট্রি, যিনি মনে প্রাণে ইন্ডাস্ট্রিটাকে উপভোগ করেন এবং নিজের টলিউড ইন্ডাস্ট্রিটাকে নিজের পুরো পরিবার, মাই ওন ফ্যামিলি, এই যে জিনিসটা, মাই ডিয়ার, এই যে জিনিসটা নিজের মতো করে জিনিসটা দেখায় যে আলাদা কিছু না, আমি ইন্ডাস্ট্রি একটা কর্মচারী সামান্য হতে পারি, বাট ইন্ডাস্ট্রিটা আমার, এইটা বলার যে সাহস, এইটা বলার যে ক্ষমতা, পাওয়ার, এবং একাধারে সেই আবেগ, ভালোবাসাটা ইন্ডাস্ট্রিকে জুড়ে, তার যে স্বপ্ন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে একদিন বাংলা ইন্ডাস্ট্রি বিশ্বের দরবারে পৌঁছাবে, বিশ্বের সব ছবি যেমন মাল্টিপ্লেক্স বিভিন্ন স্টেটে রমরমিয়ে চলছে, সেই বিজনেসটা, বাংলা ছবির মার্কেটটাও একদিন বড় হবে, সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন রে ভাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটার সাথে সবার কম্পেয়ার করলে চলে না, চলবে না। এটা শাশ্বত চট্টোপাধ্যায় বলেই দিলেন নিজের মুখে একটা ইন্টারভিউতে, রিসেন্ট ইন্টারভিউতে। এবং বুম্বাদাকে দ্রোণাচার্য বলা হচ্ছে। একবার দ্রোণাচার্য মহাভারত তোমরা সবাই জানো, পড়েছো, শুনেছো, দেখেছো টিভিতে। দ্রোণাচার্য একজন অ্যাক্টরকে বলা মানে বুঝতে পারছো তো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সম্মান, তার নাম, যশ, খ্যাতি এবং বাংলা সিনেমার প্রতি তার যে ওই যে বলেন একটা ইমোশন, ওইটা না খুব সফট কর্নার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদি আমি খুব ভুল না বলে থাকি, তোমরা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে অর্পণপরি অফিসিয়াল চ্যানেলের, তারা প্রায় 99% ইন্টারভিউ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা দেখেছো, আমি যদি খুব ভুল না করে থাকি। কারণ তোমরা মনে প্রাণে বুম্বাদাকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো। তোমরা বুম্বাদার সমস্ত ইন্টারভিউ, সমস্ত কিছু ভিডিওস ইউটিউবে তোমরা প্রচুর পরিমাণে দেখো, লাইক করো, কমেন্ট করো, সব আমি জানি, সব আমি ফলো করি, কিন্তু ফলো রাখি আমি ইউটিউবে, যেহেতু বেশ অনেক দিনই হয়ে গেল আমার ইউটিউব জার্নিটায়। তোমরা যেমন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো অর্পণপরি অফিসিয়ালি, ঠিক তেমন কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজের পরিবার, সবচেয়ে প্রিয় পরিবার, যে টলিউডটাকে চিরকাল বুম্বাদা নিজের হাতে করে যেমন তৈরি করেছেন, আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে যেমন সমস্ত কলাকুশলীদের নিয়ে তিনি চলতে পারেন, ভালো কাজ করতে বারবার সক্ষম হন, কোনো সময় বাজেটের জন্য পিছিয়ে আসেননি। যদি প্রডিউসারের কোনো বাজেট কম থাকে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনই একজন গুণী অভিনেতা এবং এমনই একজন বড় মনের মানুষ যে বুম্বাদা টাকা নেননি প্রডিউসারের কাছ থেকে, যে সিনেমাটা হোক, মানুষ দেখুক। তার মানেটা কি? বাজেটটা দেখছে কম, প্রডিউসারের লক্ষ্মী লাভ হয়তো কম হতে পারে, তার কাছে বেশি ইনভেস্ট করার মতো টাকা নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বুম্বাদা টানা সিনেমা করে গিয়েছে পরপর প্রোডাকশন হাউসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এসকে মুভিজ, অ্যাঞ্জেল ডিজিটাল, ইগল, ঠিক আছে, এর আগে অনেক অনেক প্রোডাকশন হাউস ছিল, এখন তো জাস্ট কমে গিয়েছে। এসভিএফ রয়েছে, এসকে মুভিজ রয়েছে, এখন যারা যারা নায়ক তারা প্রডিউস করছেন, প্রোডাকশন হাউস খুলেছে। তখন তো এই জিনিসটা ছিল না 90s, ঠিক আছে। তখন কিন্তু বুম্বাদা নিজের পারিশ্রমিক নিতেন না, কাজ করে যেতেন, কন্টিনিউয়াসলি কাজ করে যেতেন, ঘাম ঝরিয়েছেন,
না খেয়ে, টক দই শশা খেয়ে প্রচুর সিনেমা এরকম করেছেন। বিভিন্ন ইন্টারভিউ থেকে আমরা জানতে পারি বুম্বাদার সত্যি কথা বলতে আর টলিউডের প্রতি তার যে ভালোবাসা না, ওটা ভাই স্বার্থ দিয়ে হয় না। বুম্বাদার নিঃস্বার্থভাবে টলিউডকে ভালো রেখেছে। এই জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার মনের মানুষ। হ্যাঁ, মনের মানুষের কথা বলতে গেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 2খানা সিনেমা, খুব যদি ভুল না করে থাকি, মনের মানুষ সিনেমা কিন্তু রয়েছে। ঠিক আছে, একটা সিনেমায় আমরা সবাই জানি যে দুর্দান্ত কমার্শিয়াল হিট সিনেমা ছিল, একটা সুপারহিট সিনেমা ছিল মনের মানুষ, যেটা ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে বুম্বাদার একটা সিনেমা ছিল। এবং তার অনেক দিন পরে, বহুদিন পরে গৌতম ঘোষের সাথে মনের মানুষেও কিন্তু বুম্বাদার জাস্ট অমায়িক একটা কাজ করেছিলেন, অমায়িক একটা অভিনয় দিয়েছিলেন। লালন ফকিরের ক্যারেক্টারে তিনি পোর্ট্রে করেছিলেন। দীর্ঘদিন অনশন করে, না খেয়ে না দিয়ে সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে, চরিত্রটা হয়ে ওঠা, ওই যে জার্নিটা, লং জার্নিটা, ওটা হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয়। তার কারণ সিনেমা, অভিনয়, লাইট, ক্যামেরা, অ্যাকশান, এই জিনিসপত্রগুলো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে রয়েছে। তার ধ্যান সব কিছুই সিনেমা। তাই জন্যই বোধহয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দ্রোণাচার্য আখ্যা দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, এবং ইন্ডাস্ট্রি বলে আখ্যায়িত করেছেন। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে তোমরা যদি একমত হও, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং বুম্বাদাকে কিন্তু শুধু শাশ্বত চট্টোপাধ্যায় না, প্রত্যেকটা কলকুশল, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্মান দেন। তোমাদের বলে রাখি, শাশ্বত চট্টোপাধ্যায়ের বয়স কিন্তু 54 এবং বুম্বাদার বয়স কিন্তু 62, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায়ের থেকে 8 বছরের বড়। কিন্তু দেখলে কি মনে হবে? এখনো যদি তোমরা দুজনকে পাশাপাশি দাঁড় করো, শাশ্বত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তোমরা 100% শিওর বলবে যে বুম্বাদার বয়স মনে হয় 28 কি 29 হবে, এর বেশি হবেই না। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আজও ইয়াং, আজও এভারগ্রিন, আজও চিরসবুজ, নিজেকে মেনটেন করেন, যেটা শাশ্বত চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত দেখলে মনে হবে প্রসেনজিতের থেকে বয়সে যেন অনেকটাই বড়। ঠিক আছে, এটাই হচ্ছে ফারাক করে দেয়, এটাই হচ্ছে কম্পেয়ারের জায়গা, বা এটাই হয়তো ডিফারেন্স তৈরি করে দেয়, ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সবার প্রিয় বুম্বাদার, তুমি এভাবেই চিরকাল এভারগ্রিন থেকো এবং সবাই যেন তোমায় চিরকাল সেই সম্মানের জায়গাটায়, সেই আসনটাতে বসিয়ে রাখতে পারে। তুমি মিস্টার ইন্ডাস্ট্রি ছিলে, ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র ছিলে, আছো এবং চিরকাল থাকবে। উই লাভ ইউ বুম্বাদা, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।